আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মেয়ে এখানে আমরা শাক বাছতেছি। দেখেন আমার মেয়ে কত সুন্দর করে মরিচের বোটা ছাড়াচ্ছে। আর আজকে তো রান্না বান্না করব, আয়োজন করে নিচ্ছি সব। আজকে রান্না করব কলমি শাক ভাজি আর মুরগির মাংস রান্না করব। মেয়ে আমার অনেক কাজে হেল্প করে, তাই না মাম্মা? তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। মামনি, তাহলে যে তুমি মরিচের বোটাগুলো ছাড়াও, আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। তো এখানে সব আমি রেডি করে নিয়েছি, মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সব আমি রেডি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা রান্নায় চলে যাই। তো রান্না করতে চলে এলাম। চুলার পাটটা অনেক ময়লা হয়ে গেছে, কারণ বাহিরে প্রচণ্ড বাতাস, বৃষ্টি নাই, শুধু বাতাস হচ্ছে। আর আকাশটাও খুব খারাপ, মনে হয় বৃষ্টি হবে এরকম। তো বাহিরের ধুলাবালি সব রুমের ভিতরে চলে আসে জানালার ফাঁক ফোকর দিয়ে। তো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা উঠাই দিচ্ছি। তো মাংসটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়েছে, এখন কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে একটা সুন্দর ঘ্রাণ বেরোলে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। তো একটু সময় ভেজে নিলাম, খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আবার একটু ভুনে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো, আমি পিউরি করে রেখেছিলাম ফ্রিজে, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলো আমি একসঙ্গে কিছুক্ষণ গুঁড়া করে নেব। আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ করে করে। আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে আমি ভুনে নিব। সব মশলাগুলো আমি কষিয়ে নিলাম, এর উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। নেড়ে ছেড়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে দিব। দুই তিন মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পানি ছেড়ে দিচ্ছে, ঠিক এই পর্যায়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো এই তো মাংসের গায়ে লেগে থাকা পানিটা প্রায় শুকিয়ে আসছে, আর এই তো তেল ছেড়ে দিয়েছে। দশ 15 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। মুরগির মাংস বেশিক্ষণ অত রান্না করা লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়।
ঢাকনা খোলার পরে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ভুনা করে নিলাম। এখন গরম পানি দিয়ে দিব, আর এটা একবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনাটা লাগিয়ে আমি মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, রান্নাটা প্রায় আমার শেষ, প্রায় হয়ে গেছে। তো শেষের দিকে এসে আমি কালা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন সবগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে আর অল্প সময় রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো মাংস রান্না করা শেষ। মাংস কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আর এখন শাক ভাজি করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, এই তো আমি মাংসটা রান্না করে নিলাম, আর মাংসটা নামিয়ে নিয়ে আমি শাক উঠাই দিছি। এখন শাকটা ভেজে নিব। শাকের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে সেদ্ধ করে নিব। আর এদিক থেকে এই তো বন্ধুরা আমি ভাত উঠাই দিছি, ভাতটাও হচ্ছে। ভাত আর শাক ভাজি হয়ে গেলেই হয়ে যাবে। তাই তো শাকটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, আর প্রচণ্ড আকাশ খারাপ করছে, বৃষ্টিও আসে না, হয়তো আসবে, অন্ধকার হয়ে গেছে। আর ঢাকনাটা লাগাবো না, পানিটা শুকিয়ে নিয়ে তারপর বাগার দিয়ে দেবো। তো বন্ধুরা, এত শাকের পানিটা শুকিয়ে গেছে, এখন শাকটাতে বাগার দিয়ে নেব। শাকটা বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি। ব্রাউন কালার করে একটু ভেজে নিব। তো এই তো আমি পেঁয়াজ রসুন ভেজে নিলাম। এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি পানি খাওয়া না, পানি খাইও না। বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, শাক ভাজি করা শেষ। ঝরঝরা ভাজি না হলে ভালো লাগে না, শাকটা বেশি নরম হয়ে গেলে। তো মোটামুটি ঝরঝরা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে রান্না বান্না। তো বন্ধুরা, এই তো ভাত রান্না করে ফেললাম, শাক ভাজি, কলমি শাক ভাজি, আর এই তো মুরগির মাংস রান্না করলাম। মাংসটাতে একটু ঝাল ঝাল হয়েছে। আজকেরটা একটু ভাবছিলাম যে একটু ঝালঝালি করব, তো সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রান্নাবান্না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।